বর্তমান সরকার একটি মানবিক এবং অংশগ্রহণমূলক রাষ্ট্র করতে চায়, যেখানে কোনো বৈষম্য থাকবে না। সেই লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নিউরোসায়েন্স হাসপাতালের সমাজসেবা কার্যালয়ে স্ট্রোকে প্যারালাইজড রোগীদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, রোগীর কষ্ট কিভাবে কমানো যায় সেই দায়িত্ব চিকিৎসকদের। শুধু শহরমুখী নয়, শহরের বাইরের রোগীদেরও চিকিৎসা সেবা পৌঁছে দেবার আহ্বান জানান তিনি। এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার AM মুহিত বলেন, বর্তমান সরকার রোগীদের ভোগান্তি কমাতে কাজ করছে। স্বাস্থ্য খাতের পুরনো বন্দোবস্ত এবং অব্যবস্থাপনা থেকে বেরিয়ে আসারও তাগিদ দেন তিনি। সরকারের একটাই বক্তব্য, আমরা একটি মানবিক ইনক্লুসিভ বাংলাদেশ চাই। এখানে কাউকে আমরা, আমাদের প্রধানমন্ত্রীর আইডিওলজি বা সরকারের এখন মেইন ভিশন হচ্ছে, আমরা কাউকে বলতে চাই না পিছিয়ে পড়া জনগোষ্ঠী। আমরা সবাইকে এক কাতারে একসাথে নিয়ে চলে এমন একটি ইনক্লুসিভ সোসাইটি চাই, সেখানে কোনো ধরনের ডিসক্রিমিনেশন থাকবে না, কেউ নিজেকে অবহেলিত ভাববে না। আমরা চেষ্টা করছি পুরনো বন্দোবস্ত, পুরনো যে অব্যবস্থাপনা, পুরনো যেভাবে স্বাস্থ্য খাতের বিশেষ করে দুর্নীতি এবং অব্যবস্থাপনার ফলে যে ক্ষতিগুলো হয়েছে, আমরা দায়িত্ব গ্রহণের পর থেকেই সমন্বিতভাবে বিভিন্ন কর্মসূচিতে বিভিন্নভাবে স্বাস্থ্য সেক্টরের এই অব্যবস্থাপনা দূর করার চেষ্টা করছি।